বাসায় যখন হুট করে মেহমান চলে আসে তখন আমি এই চিকেন কোরমাটা খুব সহজেই বানিয়ে চলুন আপনাদের দেখাই এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি চিকেনের মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখ, তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিব আগে থেকে মশলা মেখে রাখা চিকেনটা, দিয়ে ভালো মতো করে লাল লাল করে ভেজে নিব। এবার আমি একটা মশলা বানিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিলাম টক দই, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সব মশলা একসাথে মেখে এক সাইডে রেখে দিব। এবার যেই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে একটু আগে যে মশলাটা বানিয়েছি ওটাই দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা হালকা কষানোর পর তার মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা আর বাদাম বাটা, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তরল দুধ। এবার সবকিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। মেশানোর পর এটা আমি অল্প আঁচে 15 মিনিট রান্না করব। রান্নাটা কিন্তু অল্প আঁচেই করতে হবে, চুলার আঁচ মোটেও বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিচে মশলাটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। রান্নাটা শেষ হওয়ার 5 মিনিট আগে দিয়ে দিব কাঁচা মরিচ, সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে মাংসের সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে 2-1 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন কোরমা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।